আজকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না, বিদেশি বিনিয়োগ এখান থেকে সরে যাচ্ছে, দেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। আমাদের এসএমই খাত থেকে শুরু করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এভরিহোয়ার সমস্ত জায়গায় আমরা আজকে নানান রকম সংকটের মধ্যে আছি, বিপর্যয়ের মধ্যে আছি, দেখবার কেউ নেই। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি জাতীয় শিল্প নীতি প্রণয়ন করতে পারে নাই। অর্থাৎ নতুন বাংলাদেশে একটি জাতীয় শিল্প নীতি নতুন রূপেই আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা যারা শিল্পের সাথে জড়িত, আমরা যারা এসএমই নিয়ে কাজ করি, আমাদের প্রাণের প্রত্যাশা ছিল যে শিল্প মন্ত্রণালয় একটি বিপ্লবী জাতীয় শিল্প নীতি প্রণয়ন করে বাংলাদেশের শিল্প বাণিজ্যকে অনন্য মাত্রায় নিয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এই, ওই মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন জনাব আদিলুর রহমান, তিনি শিল্পের সও বোঝেন না, তিনি কোনোদিন শিল্পের সাথে যুক্ত ছিলেন না, তিনি কোনোদিন এসএমই খাত সংশ্লিষ্ট কোনো বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না, এবং তিনি নিয়মিত মন্ত্রণালয়েও যান না বলে আমরা জানি। সেই আদিলুর রহমান এই শিল্প মন্ত্রণালয়টাকে ধ্বংস করে দিয়েছেন। এই শিল্প বাণিজ্যকে মুখ থুবড়ে আজকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন এই আদিলুর রহমান। আজকে বাণিজ্য উপদেষ্টার যতটুকু তৎপরতা দেখি, বাণিজ্য উপদেষ্টার যতটুকু আন্তরিকতা দেখি, এর ছিটে ফোটাও যদি এই আদিলুর রহমানের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাদের শিল্প খাত কোথায় চলে যেত সেটি কল্পনাও করা যায় না।